আমার আরও একটি এক্সিবিশন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এর আগে যে কয়টা এক্সিবিশনের ব্লগ আপলোড করেছি আপনারা অনেক পছন্দ করেছে, সেজন্য ভাবলাম আরও একটা এক্সিবিশনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি জিনিসপত্র নিয়ে। তো ফেয়ারটা ছিল 7 তারিখে, তো এই জন্য হচ্ছে ফার্স্টেই যাবো ভার্সিটিতে। আর ভার্সিটিতে হচ্ছে ওই দিন দুইটা ফেয়ার একসাথে ছিল। এই দুইটা ফেয়ার আমি একসাথে কীভাবে কভার করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা প্লিজ ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই চলে যাব ভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদে, যেখানে 12 তলায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে একটা ফেয়ার, ছোটোখাটো একটা ফেয়ার ছিল, ইকো ফেস্ট। ওখানে একটা হচ্ছে আমি স্টল দিয়েছিলাম। তো এই যে ফার্স্টেই সকাল সকাল এখানে চলে আসছিলাম, কারণ আমাকে হচ্ছে এক্সট্রা একটা টেবিল নিয়ে আসতে হতো। ওখানে হচ্ছে টেবিলের কোনো ব্যবস্থা ছিল না, যেখানে আমাকে বলে দেওয়া হয়েছিল যে আমি যাতে টেবিলটা নিয়ে আসি, এই জন্য হচ্ছে এক্সট্রা আমাকে টেবিল ক্যারি করতে হয়েছে ওই দিন। তো এই দিন হচ্ছে ফার্স্ট আমি এই ডিপার্টমেন্টে যাই। আর আমার ডিপার্টমেন্ট ছিল এই বিল্ডিংয়েরই হচ্ছে 5th ফ্লোরে। তো এই হচ্ছে আসলাম, আসার পর এই জায়গাটা উপর থেকে এত সুন্দর দেখা যাচ্ছিলো, সেটা আমি আপনাদের সাথে ভিডিওরই পরে একটা সময় শেয়ার করব। তো এখানে আসলাম, এসে টেবিল সেট আপ করলাম, আর একটা ব্যাগ রেখে আমি চলে যাচ্ছিলাম আমার আরও একটা যে ফেয়ার ছিল ওখানে টেবিলটা গুছানোর জন্য। সেটা হচ্ছে কলাভবনের বটতলায়। আর এটা হচ্ছে বৃক্ষমেলা ও ফল উৎসব ছিল, এখানে হচ্ছে স্টল দেওয়ার ব্যবস্থা ছিল, এই জন্য আমি এখানেও একটা স্টল দিয়েছিলাম। আর এখানে এসে তাড়াহুড়ো করে আমি আম্মুকে স্টলটা গুছিয়ে দিই। আম্মুকে গুছিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই কলাভবন বটতলার মেলার স্টলটা আম্মু সামলিয়েছে, আর আমি সামলিয়েছিলাম ওই ডিপার্টমেন্টের ওই স্টলটা, সেটা হচ্ছে 4টা পর্যন্ত। তো এখানে এসে এই যে আম্মুকে তাড়াহুড়ো করে যে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম, এই ছিল এখানকার স্টক। তো এখানে টুকটাক হালকা পাতলা গুছিয়ে দিয়ে এই যে আমি এখানে একটু নিজেকে দেখে নিচ্ছিলাম। দেন হচ্ছে আমি তাড়াহুড়ো করে আবার চলে যাই হচ্ছে ডিপার্টমেন্টে, মানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির 11th ফ্লোরে, কারণ ওখানে গিয়েও আমাকে হচ্ছে স্টলটা গুছাতে হবে একা। তো আমি তাড়াহুড়ো ঠিকই করেছিলাম, কিন্তু এসে দেখেছিলাম যে তখনও পর্যন্ত শুরু হয়নি। তো এই জন্য এরপর এসে আস্তে ধীরে সুন্দর মতো করে গুছিয়েছি। আর এই স্টলটার হচ্ছে সবথেকে আকর্ষণীয় জিনিস ছিল এই চুড়িগুলো। তো এই চুড়িগুলো সব আপুরা অনেক বেশি পছন্দ করেছে, অনেক কালারফুল রাখার চেষ্টা করেছিলাম। আর এই চুড়িগুলো মেকিং ভিডিও আস্তে আস্তে আমার এই পেজে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই তো এভাবে গুছিয়ে নিয়েছিলাম। আর পাশাপাশি আরও অনেকগুলো স্টল ছিল, সেটা হচ্ছে কয়েকটা খাবারের স্টল ছিল, আচারের স্টল ছিল। এরপর আমার পাশে যে কটা ছিল সবই হচ্ছে মোটামুটি জুয়েলারির স্টল ছিল, মানে জুয়েলারির স্টল বেশি ছিল। তো আপনাদেরকে বলেছিলাম যে আমি হচ্ছে উপর থেকে ভিউটা কেমন দেখা সেটা আপনাদেরকে দেখাবো। এই ছিল সেই উপর থেকে দেখা ভিউ। আমার ডিপার্টমেন্টের 5th ফ্লোর থেকেও দেখা যেত খুব সুন্দর, বাট এই ফ্লোরটা থেকে অনেক বেশি সুন্দর দেখা যায়। আর মেট্রোটা যায় সেটাও সুন্দরভাবে দেখা যায়। আর এখান থেকে সব থেকে প্লাস পয়েন্ট ছিল অনেক সুন্দর বাতাস ছিল। তো এরপরে এই যে আপুরা কেনাকাটা করছিল, এখানে মাসাল্লাহ অনেক ভিড় ছিল আমার স্টলে। আর আপুরা আমার প্রোডাক্টগুলো অনেক বেশি পছন্দও করেছিল মাসাল্লাহ। তো ওখানে 3টার পরে ওখানের স্টলটা ক্লোজ করে দিয়ে দেন আমি চলে আসি কলাভবনের। এখানে এসে দেখি এখানকার অবস্থাও মাশাল্লাহ, এখানকার স্টক প্রায় শেষ হয়ে গিয়েছিল, এরকম একটা অবস্থা। মানুষজনের অনেক ভিড় ছিল, কারণ এখানে বৃক্ষমেলা উপলক্ষে গাছের চারা দিচ্ছিল 30 টাকা, এই জন্য এখানে মানুষজন একটু বেশি ছিল। কিন্তু এই বৃষ্টির মধ্যে যে মানুষজন এসছে এটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তো এখানে এসে আমি খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ এখানেও খুব রাশ ছিল। তো এভাবেই হচ্ছে ফার্স্ট ডেটা গেল এক্সিবিশনে। এটা কিন্তু সেকেন্ড ডের ব্লগ আসবে, তো সেকেন্ড ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।